হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শনার্থীরা, আজকে আমরা যে মন্দিরটি দর্শন করতে চলেছি, এই মন্দিরে আপনারাও আসলে একই সাথে তিনটি মন্দির দর্শন করতে পারবেন। একটি মন্দিরে রয়েছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী, আর একটি মন্দিরে রয়েছে আমাদের পরম বৈষ্ণব শিব ও মাতা পার্বতী, আর একটি মন্দিরে রয়েছে রাম ভক্ত হনুমান বজরংবলী। চলুন তাহলে এই মন্দিরটি সম্পর্কে জেনে নিই এবং মন্দিরটিতে কিভাবে আসতে হবে সমস্ত কিছু আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। চলুন, আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মদন মোহন। সকল দর্শনার্থীদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আমার রাধা মদন মোহনের কৃপায় ভালো আছি আর সুস্থ আছি। আজ আপনাদেরকে দর্শন করাবো মোড়াগাছা টালিভাটা এক হনুমান মন্দির। চলুন তাহলে আমরা মন্দিরটি পুরো দর্শন করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যারা যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার এই মদন মোহন চ্যানেলের সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন। চলুন তাহলে আমরা মন্দিরটি এবার ঘুরে দর্শন করি। আমরা এবার চলে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরের মূল তরুণের সামনে। ওপরে আমরা দর্শন করছি, এক পাশে রয়েছে নিতাই চাঁদ আর এক পাশে রয়েছে আমাদের গৌর চাঁদ। এই হলো মন্দিরে যাবার পথের মূল তরুণ। চলুন তাহলে আমরা এবার আস্তে আস্তে এই মূল তরুণের মধ্যে প্রবেশ করি। মূল তরুণটির মধ্যে দিয়ে প্রবেশ করার পথে এই যে সোজা রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরে জাস্ট 2 মিনিট পথ এগিয়ে যেতে হবে, তারপরেই বাঁ হাতে পড়বে মন্দিরটি। মন্দিরটি আপনাদেরকে দূর থেকে দর্শন করাচ্ছি। মন্দিরের চূড়াটি আমরা দর্শন করতে পাচ্ছি। আর এখানে দেখুন, মন্দিরের দেওয়ালের গায়ে সমস্ত রকম দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বজরংবলী, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেবের সমস্ত রকম দেবদেবীরই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, আমরা দর্শন করতে পাচ্ছি। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। আর মূল প্রবেশদ্বারের ওপরে আমরা এখন দর্শন করছি খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো মন্দিরের সামনে জুতা রাখার জায়গা। চলুন এবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি। মন্দিরটির ভেতরে প্রবেশ করার পথেই আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরটি সত্যি খুব সুন্দর, এক কথা যাকে বলা হয় অসাধারণ। আর মন্দিরটি খুবই কালারফুল, মানে নানান রকম রং দিয়ে এত সুন্দর মন্দিরটি ফুটিয়ে তুলেছে যে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনারা একবার আসুন, আসলে মন্দিরটি দেখতেই পারবেন যে কত সুন্দর বিভিন্ন রং বেরং দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরটি। আর মন্দিরটির চারপাশও খুব সুন্দর, আর এখানকার পরিবেশও খুব শান্ত। আমরা তাহলে এখানে দেখুন, একটি এই মন্দিরে ঢোকার বা ডান দিকেই রয়েছে একটি দোকান রয়েছে। তো এই দোকানে এক কাকাকে মানে আমরা পেয়েছি। তো এই কাকা থেকেই জেনে নেব এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে আর মন্দিরের সমস্ত তত্ত্ব কাহিনী ব্যাপারেই আমরা এই কাকার থেকে জেনে নেব। কাকা, যদি আপনি একটু বলেন যে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে। নমস্কার। মন্দির 2016 সালে কাজ শুরু হয়েছিল, 2021 সালে উদ্বোধন হয়েছে। আমাদের মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা। সকালে পুজো দিতে হলে 7টা সাড়ে 7টার সময় আসলে 9টা পর্যন্ত পুজো হয়। বিকেলবেলায় 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে।
আচ্ছা, এই মন্দিরে কি দুপুরবেলায় মানে যদি কেউ বাইরে থেকে আসে তাদের জন্য কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? সেরকম কোনো ব্যবস্থা নেই, দুপুরবেলায় পুরো বন্ধ থাকে। 2 টাইম পুজো হয়, সকাল সন্ধ্যায় পুজো হয়, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর এই গরমের দিনে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আবার ঠান্ডা পড়লে তখন 4টে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি যদি সোদপুর থেকে আসেন, অটো ধরে 2 নম্বর পঞ্চায়েতে নামবে, নেমে বলবে আমি টালিবাটা হনুমান মন্দির যাব, সব ভ্যানালারা নিয়ে আসবে। আচ্ছা, মধ্যমগ্রাম থেকে আসলে, সাজিরহাট থেকে আসলে 2 নম্বর বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতে নেমে ওইখানে ভ্যানালাদের বলতে হবে আমি টালিবাটা হনুমান মন্দির যাব, তাহলে সবাই দেখে। এই গোলবাগান, বেলগড়ে এই দিক থেকে আসলে, কল্যাণী রোড হয়ে আসলে আমাদের মন্দির দেখা যায়। আসুন সবার, আমাদের ভালো লাগবে। আমাদের পুকুরে অনেক রকমের মাছ আছে, কালারিং মাছ। আচ্ছা, মুড়ি খেতে দিলে মাছ আসে। আচ্ছা, তারপরে আসেন আমাদের, দেখেন মন্দির খুব ভালো, সুন্দর পরিবেশ। আপনাদের আশা করি সবাই ভালো লাগবে। আপনার থেকে এই মন্দিরের সম্বন্ধে যতটুকুনি আমরা তথ্য পেলাম, তো আমাদের খুবই ভালো লাগলো। সকল দর্শনার্থীদেরকে আমরা জানাতে পারলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মন্দিরে ঢোকার দুপাশে দুটো বজরংবলী রয়েছে। এই একটা বজরংবলী রয়েছে আর এই একটা বজরংবলী রয়েছে। আর মন্দিরটির পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী রয়েছে, ঋষিমুনিদের এবং রাম লক্ষ্মণ এরকম সব বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। আপনাদেরকে দর্শন করাচ্ছে, আপনারা দর্শন করুন। দেখুন, বিভিন্ন পুরো মন্দিরটির চারপাশে বিভিন্ন পৌরাণিক এরকম কাহিনী রয়েছে। এখন যে মন্দিরটি আমরা দর্শন করছি, এই মন্দিরটি হচ্ছে বজরংবলী মন্দির। এই মন্দিরে বজরংবলী রয়েছে। এখানে 3টি মন্দির রয়েছে, বজরংবলী মন্দির আছে, আর শিব ঠাকুরের মন্দির আছে, আর রাধাকৃষ্ণ মন্দির আছে। তো আমি এখন বজরংবলী মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি। আপনাদেরকে বজরংবলী আর দূর থেকে আমি দর্শন করছি যে রাম লক্ষ্মণ সীতাও রয়েছে এখানে, খুব সুন্দর। তো আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি এখন বজরংবলী। জয় জয় বজরংবলী। আপনাদের আমি এখন দর্শন করাচ্ছি বজরংবলীকে। জয় জয় বজরংবলী। আর বজরংবলীর বাঁ পাশে রয়েছে মা কালী, আর ডান পাশে রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বর। আর ওপরের দিকে রয়েছে দেখুন রাম, সীতা, লক্ষ্মণ। আর রামের ডান পায়ের কাছে রয়েছে বজরংবলী বসে আছে। আর এই মন্দিরের ওপরে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে, দেখুন। এবার আপনাদেরকে দর্শন করাবো হর হর মহাদেব, জয় শিব শম্ভু, মানে শিব ঠাকুরের এই মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো। মন্দিরটির ভেতরে আমি এবার আস্তে আস্তে প্রবেশ করছি। দেখুন, ওপরে রয়েছে মহাদেব আর নিচে রয়েছে শিব আর পার্বতী। পার্বতী কোলে রয়েছে ছোট্ট বাল গোপাল গণেশ, আর তার ডান পাশে রয়েছে শিবলিঙ্গ। শিব ঠাকুরের যে মন্দিরটি রয়েছে, মন্দিরের সামনে আমরা দর্শন করছি, মাঝখানে রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বর, আর তার চারপাশে রয়েছে মহাঋষিরা। মানে একদিকে 3টে ঋষি রয়েছে, আর একদিকে ডান দিকে রয়েছে 4 জন ঋষি, আর বাঁ দিকে রয়েছে 3 জন ঋষি। এবার আমরা প্রবেশ করব রাধা গোবিন্দ মন্দির। এই হলো রাধা গোবিন্দ মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল দ্বারের ওপরে দুপাশে দুটো সিংহ রয়েছে, আর এই ডান পাশে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, আর বাঁ দিকে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে মানে কোলে তুলে নিয়ে রয়েছে। চলুন তাহলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। আর আরও একটি আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি, যে এখানে মানে শ্রীকৃষ্ণ রাধা রানীকে সাজিয়ে দিচ্ছে। খুব সুন্দর এই দৃশ্যটি। এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আর মন্দিরের ডান পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ। এখানে আমরা দর্শন করছি বৃন্দা দেবীকে। দেখুন, বৃন্দা দেবী। আর মন্দিরের বাঁ পাশে আমরা একটি
দৃশ্য দেখতে পেলাম কৃষ্ণ সুধামা। এখানে আপনারা দর্শন করছেন কৃষ্ণ সুধামাকে। শ্রীকৃষ্ণ তার ভক্ত সুধামার চরণ ধুয়ে দিচ্ছে, আপনারা দর্শন করুন। এটা আমরা সবাই জানি। আর তাদের দুপাশে রয়েছে শ্রীকৃষ্ণের সহধর্মিণী রূপকিনী আর সত্যভামা। বাহ, খুব সুন্দর রাধা মাধব আর দুপাশে গৌরনিতাই রয়েছে। দেখুন, দর্শন করুন। আমি দর্শন করে আমার তো মন ভরে গেল, কারণ আমি তো কৃষ্ণ সেবারই দাস, কৃষ্ণরই এক দাস। তো আপনারাও দর্শন করুন। রাধারানী আর শ্রীকৃষ্ণ, আমাদের পরম আর পরমার্ধ শ্রীকৃষ্ণ, অনাদির আদি শ্রী গোবিন্দ, দর্শন করুন। মা, আপনি কি এখানেই থাকেন, মানে এই মন্দিরেই সেবাই? আচ্ছা, মানে এই ভগবানেরই সেবার কাজ করেন। আচ্ছা আচ্ছা। মা, এই মন্দির কতদিন মানে প্রতিষ্ঠিত হয়েছে? মানে এই রাধা গোবিন্দর মন্দির 20-30 বছর হবে, আর ওইদিকে যে বজরংবলী আর শিব ঠাকুরের মন্দিরটা রয়েছে ওটা 3 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভগবানের সেবার কাজ পাওয়াও ভাগ্যের দরকার, মানে আমি তো সেটাই মনে করি। ভগবানের সেবার কাজ পাওয়া মানে ভাগ্যের দরকার। এখানে দেখুন কত সুন্দর মানে বিগ্রহ করে রাখা রয়েছে। একটি গাছের নিচে শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছে, আর আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণের চরণ দুখানি জড়িয়ে ধরে রয়েছে। এখন আমরা যে দৃশ্যটি দর্শন করছি, এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে যখন দোল খেলতো, সেই দোল খেলার দৃশ্যটি এখানে ফুটিয়ে তুলেছে। এখানেও একটি শিব ঠাকুর রয়েছে, আর সাথে রয়েছে নন্দী, আর শিবের মাথার উপরে জটায় রয়েছে মা গঙ্গা। দেখুন, মন্দিরের পুরো চত্বরটি আপনাদেরকে ঘুরে দর্শন করাই একবার। আর আপনারাও টাইম পেলে চলে আসুন এই মন্দিরে, কারণ মন্দিরে আসলে খুবই ভালো লাগবে। মন্দিরটি ভীষণ কালারফুল, আশা করি সবারই ভালো লাগবে। আর মন্দির চত্বরটির পরিবেশ দেখুন, খুব শান্ত পরিবেশ। আমার তো এখান থেকে যেতে যেন ইচ্ছাই করছিল না, এত ভালো লাগছিল। আমার খুবই ভালো লেগেছে। তাই আপনারাও একবার আসুন, এই মন্দির দর্শন করুন, আশা করি সবার ভালোই লাগবে। এই মন্দির চত্বরে বড় একটি পুষ্করিণী আছে। তো আমরা আগেই শুনেছি যে এই পুকুরে অনেক নাকি কালারিং মাছ আছে। চলুন আমরাও একবার দর্শন করে দেখে নিই যে মাছগুলো কীরকম। তো সত্যি আমি এখানে দেখতে পাচ্ছি মাছগুলো খুবই সুন্দর এবং কালারফুল মাছ, মানে সবাই মুড়ি দিচ্ছে আর মাছগুলো উঠে সব মুড়ি খাচ্ছে। সবই প্রভুর সৃষ্টি, প্রভু যাকে যেরকম ভাবে সৃষ্টি করেছে সবই প্রভুর সৃষ্টি। আপনাদেরকে রাতের ভিউটাও আমি একবার দর্শন করে দিচ্ছি মন্দিরগুলো। তো রাতের ভিউটা ভীষণ সুন্দর, মানে রাতের বেলায় আসলেও আপনারা মন্দির দর্শন করতে পারবেন, যে এত ভালো লাগবে। তো আমি এসেও রাতের ভিউটাও আমি শেয়ার করে দিলাম। দেখুন, এই যে দূরে যে মন্দিরটি আমরা এখন দর্শন করছি, এটাই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। রাতের ভিউটাও আপনাদেরকে দর্শন করে দিলাম। বন্ধুরা, তাহলে আজকে আপনাদেরকে দর্শন করালাম ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মন্দির, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মহেশ্বর মাতা পার্বতীকে, আর আমাদের রাম ভক্ত হনুমান বজরংবলীকে দর্শন করালাম। এবার আমার বাড়ি ফেরার পালা। তো আবার আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।